আসসালামু আলাইকুম। তাইবা পেজ থেকে আমি বলতে আছি আজকে কি রান্না করব তা দেখাবো। মুরগির মাংস বাইর করতেছি, তারপরে করব মাছ। এটা মাছ রান্না করব, মাছ ভিজিয়ে রাখবো। মাছ ভিজিয়ে নিয়েছি, ভিজে গেছে, কেটে নিতেছি। মুরগির মাংস কাইটে নেওয়ার পর কাটা সম্পন্ন হয় নাই, কাটার পরে রোজার দিন তো অল্প স্বল্প করে রান্না হবে, না এইগুলি থেকে যায়। এই মুরগির মাংস শুধু বাচ্চারা মাছ দিয়ে খাইতে পারে না, তো এই জন্য মুরগির মাংস বার করছি। লবণ দিয়ে মাখাইয়ে নিলাম, তেলটা গরম দিছি। তেলটা গরম হইতেছে, তেলটা গরম হওয়ার পরে মাংসটা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ করার শুরুতেই বিসমিল্লাহ বলতে হয় আগে। মাংসগুলি ভেজে নেব। মাংসগুলি ভেজে নেওয়ার পরে সবগুলি একসাথে দিয়ে দিছি, কেন কড়াইটা বড় তো এজন্য একসাথে দিয়ে দিলাম। মাংসটা ছড়িয়ে দেই ঠিক মতন ছড়িয়ে দিলে মাংসগুলি সব একটা ফিরাই ঘুরাই দিতেছি, উল্টিয়ে দিতেছি। মাংসটা উল্টিয়ে দিলে সুন্দর করে লাল লাল করে ভাজতে হইবে। নাড়াচাড়া দিয়ে আমি ভালো মতন এখনই উঠিয়ে নিলাম, লাল লাল করে ভেজে। কেন ব্রয়লার মুরগি যদি ভেজে রান্না হয় তাহলে সুন্দর হয় রান্নাটা, আবার বাচ্চারাও খেতে ভালো পছন্দ করে। ওভাবে কষিয়ে রান্না খায় না ওরা, এজন্য মাংসটা ভাজে নিলাম। ভাজার পরে সব উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে মাংসের কড়াইতে মশলা দিতে আসি, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম। চুলের বেশি বেড়ে গেছে, আগুনটা দিয়ে দেবো এখনই। একটু নাড়াচাড়া দিয়ে নই, দিয়ে দিলাম আদা বাটা দিলাম, রসুন বাটা দেব। রসুন বাটা দিতেছি, পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে একটু ভাজগে নই। মশলাটা না ভাজলে ওই রসুনের গন্ধটা আসে। ভালো করে একটু ভাজগে নই, একটু ভাজা হয় না। এবার দিব একটু পানিটা দিয়ে একটু মশলাটা ভালো মতন কষিয়ে নই। কষানোর পরে তেলটা একটু ছাড়লে মাংসটা দিলে সুন্দর ঘ্রাণটা বাইর হয়। এখন দিব হলুদ গুঁড়া দিতে আছি পরে, নইলে তেলের ভিতরে হলুদ গুঁড়াটা ছাড়লে কালারটা যায় কালো হয়ে নষ্ট হয়ে যায়। এখন দিব জিরার গুঁড়া দিতে আছি। জিরার গুঁড়া দেওয়ার পর একটু এলাচ দারচিনি সারকে দিলাম। এলাচটা একটু বেশি দেই মাংসের ভিতরে। আমাদের এরপরে দিয়ে দিলাম মাংসগুলি ভাজা, ওটার ভিতরে আলুগুলি আগে ভাজিয়ে রাখা হয়েছিল, আলুগুলি দিয়ে দিলাম আর মাংস দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিতে আসি। নাড়াচাড়া দেওয়ার পর একটু কষিয়ে নিই। কষানোর পরে যে ভালো মতন কষতে আছে, তেল ছেড়ে দিয়েছে কষানোর পরে। কষানো হয়ে গেছে, ভালো মতন কষিয়ে নিই। ভালো মতন নাড়াচাড়া, একটু পানি দিয়ে দেই। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিই। নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিই।
ঢেকে দেওয়ার পর উঠিয়ে নাড়া দিয়ে নিই। এখন মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংস ভুনা ভুনা করেছি, ঝোল রাখি নাই, বাচ্চারা খাইতে পছন্দ করে না, ভুনাটাই ভালো, তার জন্য নামিয়ে নিলাম মাংসটা। দেখছেন মাংসর কালারটা কি সুন্দর আসছে, লাল লাল ভেজে নেওয়ার কারণে। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রাখি। দেখেন মাংসর কালারটা অনেক সুন্দর আসছে। মাছটা কেটে নিলাম, মাছটা ভাজা হবে, ভুনা হবে মাছটা। মাছটা ভালো মতন কেটে ধুয়ে নিতে হবে। একটু বড় বড় পিসই করেছি, কেননা রোজা রমজানের দিন তরকারি বেশি রাঁধলে মাছ থেকে যায় বা তরকারি থেকে যায়। যে মাছটা দিতে আসি ভাজার জন্য, চুলায় দিলাম কড়াইটা। চুলার আঁচটা কমে গেছে, হলুদ দিয়ে মাখাইতেছি, হলুদ আর লবণ দিয়ে মাছটা মিলিয়ে নেই। লবণ হলুদ দিয়ে মিলিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর মাছটা ছেড়ে দিলাম। তিন চার পিস আটে 5 পিস দিয়ে দিলাম। 5 পিস ভাজা হতে থাকুক। উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে মাছগুলি। আস্তে আস্তে উঠিয়ে নিলাম, ভালো সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম, আর 4 পিস আছে, 4 পিস। এখন মশলা দেব মাছে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হইতেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পর দিতে হবে মরিচের গুঁড়া হালকা পরিমাণ, কেন বাচ্চারাও তো খাইবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও দিতে হবে অল্প। হলুদগুলির কালার অনেক ভালো। পানি দিয়ে দিলাম হালকা পরিমাণ, কেন মশলাটা ভাজতে হইবে। একটু হালকা পরিমাণ স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে মশলাটা সুন্দর মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর একটা বিষয় আপনাকে দেখানো হয় নাই, কুমড়ার বড়ি চেনেন কিনা জানি না, আমাদের এদিকে কুমড়ার বড়ি হয়। কুমড়ার বড়িগুলি দিয়ে দিছি মাছের সঙ্গে ভাজতের জন্য। ওই যে কুমড়ার বড়িটা আগে দিয়ে দিছি। কুমড়ার বড়িটা একটু সিদ্ধ হওয়ার পরে কুমড়ার বড়িটা একটু নেড়ে চেড়ে নই। জনগণ মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পরে যে কয় পিস আছে সব কয় পিসই দেব, কেন কুমড়ার বড়িটা নিচে দিয়েছি, কেন নিচে দিলে সিদ্ধটা সুন্দর হইবে। এই যে নেড়ে চেড়ে নিলাম কুমড়ার বড়িটা নিচে, এজন্য একটু নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধটা করার জন্য। আপনারা মাছের ভিতরে কুমড়ার বড়ি দিয়ে খেয়ে দেখেন, অনেক মজা জিনিস। যারা পারেন তারা কুমড়ার বড়ি বানিয়ে খেতে পারেন। মাছ দিয়ে রান্না করা যায় বা ভাজার ভিতরে দিয়েও খাওয়া যায়। কুমড়ার বড়ির রেসিপিটা অনেক সুন্দর। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কুমড়ার বড়ির রেসিপিটা আমরা আপনাদের সাথে শেয়ার করব।
কুমড়ার বড়ি অনেক জিনিসটা ভালো। ঢেলে নিলাম, মাছটা হয়ে গেছে। ঢেলে নিয়ে সুন্দর করে এই যে কুমড়ার বড়িটা আপনারা দেখতেছেন আর মাছ মিলিয়ে আমরা ভাজছি।